আমার মা বলতেছে কয়েকদিন ধরে দই খাওয়া হয় না, তাই দই পাতবে। আব্বু কালকে দুধ কিনে নিয়ে আসছে, সেই দুধ রাতে জাল করে দই পেতে রেখেছিল। মা বলতেছে দই যেহেতু পাতবো, সাথে রোস্ট পোলাও এগুলো রান্না করি। তাই আমাদের ফার্ম থেকে কয়েকটা মুরগি নিয়ে আসছে। মা মুরগিগুলো কেটে কুটে দিয়েছে, মুরগিগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমাদের যেহেতু নিজেদেরই মুরগি ফার্ম আছে, তাই যখনই রোস্ট খেতে ইচ্ছে করে তখনই ফার্ম থেকে মুরগি এনে রান্না করে ফেলি। আমার হাতের রোস্ট রান্না নাকি মজা হয়, তাই আমাকে দিয়েছে রোস্ট গুলো রান্না করতে। রোস্ট রান্না করার সময় এই মুরগিগুলো ভাজতে আমার খুব ভয় লাগে, কারণ মুরগিগুলো তেলে দেওয়ার পর ঠাস ঠুস করে ফুটে। আমি ডিম মাছ যাই কিছু ভাজি না কেন, তেলের ছিটা আমার গায়ে এসে পড়ে। তাই আমি সবকিছু ভাজার সময় তেলে দিয়ে দূরে সরে যাই, যেন তেলের ছিটা আমার গায়ে এসে না পড়ে। আমার মাকে দেখেছি অনেক কাছ থেকে দিলেও তেলের ছিটা আসে না। এই তো আমি রোস্ট গুলো সব কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আমাদের ঘরে কাঁচামরিচ ছিল না, তাই আমি আমাদের গাছ থেকে কাঁচামরিচ আনতে যাই। এগুলো আসলে কাঁচা মরিচ না, এগুলোকে আমাদের এখানে বারায়া মরিচ বলা হয়। আর এই মরিচগুলো অনেক ঝাল, তাই অল্প কয়টা ছিঁড়ে নিচ্ছি, বেশি দিব না, বেশি দিলে রোস্ট অনেক ঝাল হয়ে যাবে। এই বারায়া মরিচ দুই ধরনের হয়, একটা হচ্ছে কালো আর এটা হচ্ছে সবুজ। দুইটাই অনেক ঝাল। বাইরের পাকের ঘরে এসে দেখি মা ডাল রান্না প্রায় শেষ, ডালগুলো বাগার করে নিচ্ছে। এর মাঝখানে দইগুলো ফ্রিজে রেখে দিয়েছে ঠান্ডা হওয়ার জন্য। আর এই ছোট তেলানটার মধ্যে আমি পেতেছি। ছোটবেলায় যখন আব্বু দাদি বা নানু যেই দই পাততো না কেন, তাদের সাথে আমিও ছোট গ্লাস বা হাঁড়ি দিয়ে দই পেতে রাখতাম। এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। এখানে আমার মা পোলাও রান্না করে রেখে দিয়েছে। আমার মেজো আন্টির বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক কাছে, তাই আমার আন্টিকেও আসতে বলেছি। এখানে আমি সালাদগুলো সব কেটে কুটে নিয়েছি। কালকে রাতে দুধ জাল করার সময় আমি কিছুটা দুধ রেখে দিয়েছিলাম কাস্টার্ড বানানোর জন্য। কিছুদিন ধরে আমার ভাই কাস্টার্ড খেতে চাচ্ছিল, আর ঘরে কোনো ফল ছিল না, তাই বানানো হয়নি। এখন যেহেতু ঘরে ফল আছে, আবার দই পাতার জন্য দুধ জাল করেছে, তাই ভাবলাম এই সুযোগেই বানিয়ে ফেলি। এমনিতেও কাস্টার্ড আমার অনেক পছন্দ, আমাদের ঘরে সবাই পছন্দ করে। এই তো আমাদের রান্না বাড়া সব শেষ। রোস্ট সবাই খেয়ে বলতেছিল রোস্টটা নাকি অনেক মজা হয়েছে। আর এই বাটিটার মধ্যে ছিল গরুর বট। গরুর বট আমার দাদি রান্না করে দিয়ে গেছে। রাতে একটা কেক বানিয়েছি। আমার খালাতো ভাই কেকের কথা শুনে কেক খেতে চাচ্ছিল, তাই ভাবলাম একটা কেক বানিয়ে ফেলি। আমি কেক বানাচ্ছিলাম, আমার খালাতো ভাই একটু পরপর এসে জিজ্ঞেস করছিল জিমাপু কেক কি বানানো হয়েছে। যেহেতু ছোট মানুষ তাই বুঝে না, এমনিতেও ছোট বাচ্চাদের কেকের প্রতি অনেক বেশি আকর্ষণ থাকে। আমি কেক বানাচ্ছিলাম, ও পাশে বসে দেখছিল আর জিজ্ঞেস করছিল এটা কি ওটা কি, আর বারবার জিজ্ঞেস করছিল কেক বানানো কি হয় নাই আর কতক্ষণ লাগবে। কেক বানানোর পর কেকটা আর ফ্রিজে রাখতে পারিনি, সাথে সাথে কেটে কুটে খেয়ে ফেলেছে।